আমাদের পার্ট নাম্বার 10 ভিডিওতে কোশ্চেন নাম্বার 4 এর আমরা 6th পার্ট করছি এমএল আগরওয়াল চ্যাপ্টার চেক। ওকে, চলো নেক্সট কোশ্চেন আমাদের সলভ করতে হবে ওই এক্সের জন্যে। কিন্তু এখানে একটা জিনিস মনে রাখতে হবে বাবা, তোমাদের যে মনে থাকে, আমি আবার আগে করিয়েছিলাম, যদি কোনো কিছুর বেস না দেয়া থাকে, এখানে কোনো বেস দেয়া নেই, আগের কোশ্চেনগুলো বেস দেয়া ছিল কিছু না কিছু, যখন বেস না দেয়া আছে তো আমরা ডিফল্ট বেস কাকে নিয়ে নিই, আমরা যদি বেস না দেওয়া থাকে ডিফল্ট বেস আমরা 10কে নিয়ে নিই। ধরো লগ এ আছে, তার মানে হচ্ছে আমরা ধরে নেব এটা লেখা আছে log of a to the base 10। ওকে, সেই জিনিসটাই মাথায় রেখে চলো। এখানে তো লগের বেস দেওয়া নেই, তো আমরা লগের বেস লিখে নিই। log of 10 মানে log to the base 10 x square minus 21 equals to 2। এটাকে আবার এক্সপোনেনশিয়াল টার্মে লিখে নিই। কী হবে, 10 স্কোয়ার ইজ ইকুয়ালস টু এক্স স্কোয়ার মাইনাস 21। এর মানে হচ্ছে বাবা, মানে এটা হচ্ছে 100 বাবা। আবার এক্স যেটা বের করতে হবে সেটা আমাদের লাস্ট কোশ্চেনেও তাই ছিল, এই কোশ্চেনেও তাই আছে। যেটা বের করতে হবে সেটা হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইডে লেখা আছে। আমরা যেটা বের করতে হয় সেটা সবসময় লেফট হ্যান্ড সাইডে রাখি, আর যেটা আমাদের অলরেডি আছে সেটা রাইট হ্যান্ড সাইডে রাখি। আর পুরো লেফট হ্যান্ড সাইড যদি আমি রাইট হ্যান্ড সাইডে নিয়ে যাই, তাহলে ইট উইল নট গোয়িং টু চেঞ্জ এনি সাইন অর এনিথিং ইন এনি ওয়ে। ঠিক আছে, চলো তার মানে আমরা লিখতে পারি এক্স স্কোয়ার মাইনাস 21 ইজ ইকুয়ালস টু 100। তাহলে এক্স স্কোয়ারটাকে বের করার জন্য 21 এই দিকে চলে আসবে, 100 মাইনাস 21, সরি 100 প্লাস 21, মাইনাস কেন বলছি, 100 প্লাস 21, তাহলে হবে এক্স স্কোয়ার ইজ ইকুয়ালস টু 121। এক্স ইজ ইকুয়ালস টু x is equals to আন্ডার রুট হয়ে যাবে, স্কোয়ারটাও দিয়ে গেল 121। তোমরা জানো তো এটা কিন্তু স্কোয়ারের আর কিউব মানে স্কোয়ার মানে 11 ইন্টু 11, 12 ইন্টু 12, এগুলো কিন্তু মুখস্থ রাখতে হবে। তোমরা 9 ইন্টু 9 অবধি তো করে রেখেছো, নিশ্চয়ই তোমাদের করা আছে। তারপরে এই স্কোয়ারগুলো, এই কিউবগুলো এরকম করে রাখতে হবে, মুখস্থ করে রাখতে হবে। 121 হচ্ছে 11 স্কোয়ার, আমরা লিখতে পারি এক্স ইকুয়ালস টু 11 ইন্টু 11। তাহলে এক্স ইকুয়ালস টু 11 কিন্তু প্লাস মাইনাস, আমি এর আগের বারও বুঝিয়েছিলাম। অ্যাকচুয়ালি আন্ডার রুটের মধ্যে যদি কোনো জিনিস থাকে সেটা যখন বের করব সেটার সামনে প্লাস সাইনও থাকে মাইনাস সাইনও থাকে। তো আমরা বলবো এক্সের দুটো উত্তর আছে, প্লাস 11 মাইনাস 11। আনসার স্ক্রিনশট মেরে নাও, 1, 2 and 3। সরি, আমি পুরোটা দেখিয়েছিলাম না, এবার নাও 1, 2 and 3 নিয়ে নিয়েছি স্ক্রিনশট। নেক্সট কোশ্চেন দেখো বাবা, এটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, আর একটু আগের কোশ্চেনগুলোতে একটু আলাদা আছে, ভালো করে দেখো এবং একটা জিনিস মনে রাখো। আমরা এর আগে করেছি, আমি একটু ওপরে এখানে রাফ করে দেখাই। হ্যাঁ, আমরা এখানে একটু রাফ করে দেখাই। আমি তোমাকে বলেছি যদি কোনো একটা উত্তর 1 হয়, মানে লগের উত্তর 1, তার মানে আমরা এটা লিখতে পারি লগ যদি বেসও যা আছে আর্গুমেন্টও তাই আছে, তাহলে আমার উত্তর 1 হবে। দ্যাট মিন্স হোয়াট, যদি আমরা বেসেও ধরো 9 লিখলাম, আর্গুমেন্টেও 9, তাহলে আনসার 1। যদি আমরা লগে বেসেও 10 দিই, আর্গুমেন্টও 10, তাহলেও 1। তাহলে আমি কোশ্চেনে যদি আমার কিছু লগ থাকে অলরেডি আর যদি 1 থাকে, তাহলে আমি সেম বেস আর সেম পাওয়ার আর্গুমেন্ট দিয়ে আমরা কিন্তু আনসার বের করে নিতে পারবো। ইজন্ট ইট? বলেছি। চলো এবার করি আমাদের কোশ্চেন, চলো সলভ করি। চেঞ্জ করি কালার চেঞ্জ করে কী নেব, কালার চেঞ্জ করে নিই আমরা। ওকে, ভ্যালেট নিই। চলো
এখানে কী লিখবো, এখানে এইটা হচ্ছে আমাদের কোশ্চেন, ওকে। তাহলে বাবা এখানে লগ আছে, এখানে লগ নেই, কিন্তু 1 আছে। 1 থাকলে মাথার মধ্যে রেখো কি আমি ওটাকে লগ বানিয়ে নিতে পারি, লিখতে পারি log 6, log অ্যাকচুয়ালি 6 বেস আর x মাইনাস 2 x প্লাস 3, মানে log of x minus 2 x plus 3 to the base 6 is equals to 1. 1 এর জায়গায় আমি লিখে নিতে পারি log 6 log of 6 to the base 6 লিখে নিতে পারি, লিখে নিলাম। এবার আমরা জানি, আমরা লগের একটা ইয়েতে কোশ্চেনে করেছিলাম কি যদি যদি বেস দুটো সেম হয়, মানে অপোজিট সাইডে দুটো ইকুয়াল টুতে বেস যদি সেম হয়, তাহলে ওটার আর্গুমেন্ট ইকুয়াল টু লিখে দিতে পারি। আমরা করেছিলাম, তোমাদের যদি মনে থাকে, আমরা এরকম করেছিলাম কি লগ এ আর এদিকেও লগ এ, এখানে এক্স থাকুক এখানে ওয়াই থাকুক, তা আমরা এক্স আর ওয়াইকে ইকুয়াল করে দিতে পারি। লগ বেসিক্সে সব আছে, এইটাও লগ বেসিক্সে আছে বলা। চলো তাহলে আমরা করে নিই। তাহলে আমরা লিখতে পারি এক্স মাইনাস 2 ব্র্যাকেট এক্স প্লাস 3 ইকুয়ালস টু অনলি 6। আমাদের শুধু বেসটা সরলো, ঠিক আছে। এটা যদি হয় আমরা কি করে নিতে পারি বাবা, এইটার আমরা দেখো এটার মানে কি, এক্স এই এক্সের সঙ্গে ইন্টু হবে, এক্স 3 এর সঙ্গে ইন্টু হবে, -2 এক্সের সঙ্গে ইন্টু হবে, -2 3 এর সঙ্গে ইন্টু হবে। ইন্টু করা তোমরা জানো ছোট্টবেলার থেকে, চলো করে নিই। এক্স স্কোয়ার প্লাস, দুটোই প্লাস আছে, এটাও প্লাস আছে, এই সাইডেও প্লাস আছে, এই সাইডেও প্লাস আছে, তো প্লাসে প্লাসে প্লাস 3x 3x নেক্সটটা করি -2 ইন্টু -x -2x -2 প্লাস 3 প্লাসে মাইনাসে মাইনাস 2 ইন্টু 3 6, ওকে হয়ে গেল ইকুয়ালস টু 6। এই 6টা বাবা, এই 6টা এই দিকে নিয়ে আসবো, ওকে নিয়ে আসলাম। এক্স স্কোয়ার প্লাসে মাইনাসে করবো মাইনাস, সাইন বসবে বড়টার, কেন কি এখানে কোনো ইন্টু নেই, করবো মাইনাস, প্লাসে মাইনাসে এটা হচ্ছে প্লাস এটা হচ্ছে মাইনাস, প্লাসে মাইনাসে করবো মাইনাস, সাইন বসবে বড়টার 1 2 3। তাহলে আমরা লিখব বড়টা হচ্ছে প্লাস সাইন, 3x থেকে 2x গেল, একটা এক্স বাঁচলো, আর এখানে -6, এই 6ও এইদিকে চলে আসলো, আমাদের হলো হচ্ছে -6 ইকুয়ালস টু 0। তাহলে হলো আমাদের এক্স স্কোয়ার প্লাস এক্স -12 ইকুয়ালস টু 0। বুঝতে পেরেছো এটুকুনি? এটা আমাদের ফ্র্যাকশন বের করার একটা টার্মে এসে দাঁড়ালো। তোমরা যদি লাস্ট ইয়ার 8th লাস্টে তোমাদের ফ্যাক্টরাইজেশন ছিল, যদি তোমরা ফ্যাক্টরাইজেশন করে থাকো তোমাদের মনে আসবে কি এটা কি, ঠিক আছে। চলো আমরা ফ্যাক্টরাইজেশনে কি করতাম, মিডল নাম্বারটাকে এরকমভাবে ভাগ করে নিতাম, যেটাতে মানে এই দুটোকে ইন্টু করতাম। আচ্ছা সরি, আমার বাড়ি থেকে এসে গেছিলো, আমি একটুখানি লেট হয়ে গেলাম, অর্ধেক অঙ্ক ছেড়ে আমাকে যেতে হয়েছিল। চলো ভিডিও পজ করে গেছিলাম আমি। চলো তাহলে কি আছে আমাদের এই যে লাইনটা এসে গেছে বাবা, এটা কিসের রূপে এসে, এটা ফ্যাক্টরাইজড। যদি ফ্যাক্টরাইজড করতে হবে এটাকে, ফ্যাক্টরাইজডের একটা ফর্মুলা ছিল, তোমার যদি মনে না থাকে আমি এখানে আরেকবার করিয়ে দিচ্ছি। কি ফর্মুলা ছিল আমাদের, ফর্মুলা তো না, একটা ওয়ে ছিল করার, ঠিক আছে। ওয়েটা ছিল আমাদের এর সামনে যেটা আছে, এই ফার্স্ট যে নাম্বারটা হবে কনস্ট্যান্টটা, আর এই লাস্ট কনস্ট্যান্টটা, এই দুটোকে ইন্টু করব, মানে 12 ইন্টু 1 করলাম। উত্তর কী হওয়া উচিত ছিল আমার, ইকুয়ালস টু 12কে আমি 12-এর সব ফ্যাক্টরস বের করব এবং সেই ফ্যাক্টরগুলোকে
প্লাস মাইনাস করলে আমার কি আসা উচিত, সেই ফ্যাক্টরসগুলোকে প্লাস বা মাইনাস করলে আমার প্লাস এক্স আসা উচিত। আমি বোঝাতে পারলাম? আমাদের যে এই অঙ্কটা ছিল, দাঁড়াও আমি আবার ব্যাক করি, আবার বোঝাচ্ছি। আমাদের যে অঙ্কটা ছিল, এই যে ফার্স্ট টার্মটা আছে আর এই যে লাস্ট টার্মটা আছে, ফার্স্ট টার্মে এক্স না, কিন্তু এক্সের সামনে যে ইয়ে থাকে, ওটাকে বলতে পারো কনস্ট্যান্ট থাকে, সেই কনস্ট্যান্টটা আর লাস্ট টার্মটাকে ইন্টু করতে হয়। ঠিক আছে, এখানে তো 1 আছে, অনেক জায়গায় 1 থাকেও না। ঠিক আছে, এই দুটোকে ইন্টু করতে হয়। তাহলে 1 × 12 ইকুয়ালস টু আমরা কী লিখতে পারি, 12। ওকে, 12টাকে এই যে এবার যে টার্মটা আসলো, এই দুটোকে মাল্টিপ্লাই করে যে টার্মটা আসলো, সেটাকে আমরা কিভাবে, সেটা আমরা ফ্যাক্টরস বের করব। সেই ফ্যাক্টরসকে প্লাস বা মাইনাস করে এই মিডল ফ্যাক্টরটাকে বের করতে হবে। করে দেখাচ্ছি। 12 আসলো, 12-এর ফ্যাক্টরস কী করে বের করব, শোনো সবাই, ইম্পর্ট্যান্ট। 12 1 দিয়ে বের করবো। 1 × 2, আমি একটু এই সাইডে করি, নাইলে ফ্যাক্টরস বের করার জন্য আমরা কী করবো, 1 × 12 ইকুয়ালস টু 12 হতে পারে, 2 × 6 ইকুয়ালস টু 12 হতে পারে। 1 2 করে টেবিল গুনে যাও। ঠিক আছে, 1-এর থেকে ডাইরেক্ট 3-তে ডাইরেক্ট 4-এ জাম্প করবে না। 1-এর পরে 2 ভাবো, 2-এর পরে 3 ভাবো, 3-এর পরে 4 ভাবো, এইভাবেই ভাববে। 1 × 2 12, 1 × 12 12 হয়ে যায়, 2 × 6 12 হয়ে যায়, 3-এর ঘরে কি 12 আসে? ইয়েস, 3 × 4 ইকুয়ালস টু 12। আবার কি আসে? 4 × 3, 4 × 3। বাবা, যেই সেম সংখ্যাটা উল্টে গেল, এই দেখো 3 × 4 4 × 3, যেই সেম সংখ্যাটা উল্টে গেল, আমরা এখানে ফ্যাক্টরাইজড করা বন্ধ করে দেবো। ওকে, আমরা এখানে ফ্যাক্টরাইজড করা বন্ধ করে দেবো। এবার আমরা কোন জোড়াটা, কোন পেয়ারটা নেব, এখানে তো সবাই পেয়ারে আছে, হ্যাঁ না? এটা একটা পেয়ার আছে, এটা একটা পেয়ার আছে, এটা একটা পেয়ার আছে। আমরা এটা লিখতে গিয়ে, ফ্যাক্টরাইজেশন লিখতে গেলে কী করব, ওপরে আমরা মারবো হচ্ছে এখানে প্লাস সাইন, এটা মাইনাস সাইন। একবার এই দুটোকে প্লাস করে দেখব, একবার এই দুটোকে মাইনাস করে দেখব। 12 + 3 13, 12 - 3 11, কোনোটাই এক্স আসছে না। আমার উত্তর কী চাই? আমার উত্তর এই এক্সটা চাই। ওকে, আবার করো। 2 + 6 হয়ে যাবে 8, 2 - 6 হয়ে যাবে 4। না, কোনোটাই আমার এক্স উত্তর আসছে না। 3 + 4 হয়ে যাবে 7, 3 - 4, হ্যাঁ 1 হবে। এবার আমার উত্তর কী চাই বাবা? +1 চাই, +1x। তো 1x-এর মানে এই দুটোর পাশে কিন্তু আমরা x বসিয়ে দেবো। যখন আমরা ওখানে লিখবো, এই দুটোর পাশে আমরা x বসিয়ে দেবো। ওকে, তাহলে আমরা যখন চাই 1x, যখন আমরা 3 আর 4 মাইনাস করবো, তাহলেই আমরা 1x পাবো। কিন্তু উত্তর আমার +1x চাই। তার মানে বড়টার সামনে, দুটো সংখ্যার মধ্যে বড়টার সামনে প্লাস থাকবে, ছোটোটার সামনে মাইনাস থাকবে। এরকম যেন আমাদের করতে লাগুক, প্লাসে মাইনাসে করবো মাইনাস, প্লাসে মাইনাসে করবো মাইনাস, কিন্তু সাইন বসবে বড়টার। তো একটা হয়ে গেল, বড়টার সাইন আমি প্লাসেরটা চাই, তো প্লাসে মাইনাসে করবো মাইনাস, সাইন বসলো বড়টার। তাহলে এখানে লিখবো +4x - 3x ইকুয়ালস টু অনলি +x হয়ে গেল। দেখেছো, এই জিনিসটা আমাদের এসে গেল। ঠিক আছে, চলো আমি এই স্টেপটাকে আবার লিখে, আচ্ছা লিখতে হবে না, চলো হয়ে গেছে। এই জায়গাটা আমি মুছছি না, এটা আমি হাইলাইট করে দিচ্ছি, এটা রাফের মধ্যে। কিন্তু তোমরা কিন্তু ফ্যাক্টরস তোমাদের জানতেই হবে, ফ্যাক্টরস না জানলে করাটা কাফি মুশকিল হবে। ওকে, চলো নেক্সট কী করবো, আমরা অঙ্কটা করি। এক্সটাকে ভাঙবো, কী হিসেবে ভাঙবো? এই হিসেবে। তাহলে আমরা লিখবো x² - 3x + 4x - 12 ইজ ইকুয়ালস টু 0। ফ্যাক্টরাইজেশনে কী ছিল বাবা? প্রথম দুটো টার্মের মধ্যে আমরা কিছু কমন বের করতাম, আবার নেক্সট দুটো টার্মের মধ্যে আমরা কমন বের করতাম। ঠিক আছে, সরি।
এর মধ্যে কি এক্স স্কোয়ার আর 3x-এর মধ্যে আমরা এক্স কমন বের করতে পারি, বেঁচে থাকলো এক্স মাইনাস 3। আবার 4x আর -12-এর মধ্যে আমরা 4 কমন বের করে আনতে পারি, মাইনাস থাকবে এক্স মাইনাস 3 ইকুয়ালস টু 0। মনে রাখবে যখনই আমরা ফ্যাক্টরাইজড করছি এইটা আর এইটা সেম থাকবে, এই ব্র্যাকেটওয়ালা জিনিসটা সেম থাকবে। এখানে কমন বের করছিল ব্র্যাকেটের মধ্যে যদি অন্য কিছু আসে, আর এখানে কমন বের করছো ব্র্যাকেটের মধ্যে যদি অন্য কিছু আসে, তাহলে তোমার উত্তর ভুল আছে, ঠিক আছে? সাইন ওয়াইন সব কিছু মিলবে। চলো এবার আমরা কী লিখব, 3x মাইনাস 3 এক্স প্লাস 4। ওকে, উত্তর আমার বেরিয়ে গেল ইকুয়ালস টু 0। এটার মানে কি এক্স মাইনাস 3 0 কখন হবে, যদি আমি এই জিনিসটাকে আমি ম্যাজিক পেন নিই, এই জিনিসটাকে যদি আমি 0-র আন্ডারে নিয়ে যাই তাও 0ই হবে, আর এই জিনিসটাকে যদি আমি 0-র আন্ডারে নিয়ে যাই তাও 0ই হবে। দ্যাট মিন্স একলা এটার ভ্যালু সবসময় 0 হবে। তো আমরা লিখতে পারি এক্স মাইনাস 3 ইকুয়ালস টু 0 অ্যান্ড এক্স প্লাস 4 ইকুয়ালস টু 0। তাহলে হয়ে যাবে এক্স ইকুয়ালস টু প্লাস 3 অ্যান্ড এক্স ইকুয়ালস টু মাইনাস 4। এটাই আমাদের উত্তর। ওকে, আমি স্ক্রিনটা ছোট করে দিলাম, এবার তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। 1 2 3। আবার আসছি নেক্সট ভিডিওতে। ওকে, কেন কি ভিডিও বড় হয়ে গেলে আপলোড করতে একটু অসুবিধা হয়, তোমরা একটু বোর হয়ে যাও। ঠিক আছে, আবার নেক্সট ভিডিওতে আসছি নেক্সট 7-এর পার্ট নিয়ে। ওকে, বাই বাই, টেক কেয়ার।